ওয়েলকাম ব্যাক। আমার এই হাতে রয়েছে এ বছরের জাতীয় স্মার্টফোন খ্যাত Redmi Note 11 Pro 5G আর অন্যদিকে Realme GT Master Edition। এই দুইটা ডিভাইস অ্যারাউন্ড 30K এর মধ্যেই পাওয়া যায়। এই যে রিয়েলমির ফোনটা, এইটা সাব্বির ব্যবহার করছে আজকে 1 বছর প্লাস, আর এই স্মার্টফোনটা ব্যবহার হচ্ছে আজকে প্রায় অলমোস্ট 8 মান্থস, মানে 8 মাসের মতো। তো Realme GT Master Edition স্মার্টফোনটি Redmi Note 11 Pro 5G থেকে 6 মাস 5 দিন আগে কিন্তু রিলিজ হয়েছিল। আজকে আমরা এই দুইটা ডিভাইসকে একটু কম্পেয়ার করে দেখতে চাই আসলে আপনার কোনটা নেওয়া উচিত হবে, বা এই সময়ে দাঁড়িয়ে এই দুইটা ডিভাইসের একটাও আসলে নেওয়া আপনাদের উচিত কিনা। সো ভিডিও শুরুতে ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে, যাদের কাছে আপনারা এই দুটি ডিভাইসই পেয়ে যাবেন। এছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম স্মার্টফোনগুলো তাদের সব পেয়ে যাবেন। তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। দুইটা ডিভাইসকে সাইড বাই সাইড ধরি ডিজাইন একদমই ডিফারেন্ট দেখবেন। আসলে এই বিষয়টা আপনার নিজের উপরে ডিপেন্ড করে, এটা আমি বলতে পারবো না যে আপনার কাছে এইটাই বেশি ভালো লাগবে, এটা যার যার নিজস্ব পছন্দের বিষয়। দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রয়োজনীয় পোর্টস আর বাটন সবকিছুই রয়েছে, যদিও আপনারা রেডমির ফোনটাতে বাড়তি পাবেন হচ্ছে কি আইআর ব্লাস্টার, যেটা রিয়েলমির ফোনে আমরা মিস করছি। যদি ডিসপ্লে সেকশনে আসি, দুটো স্মার্টফোনেই সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 120 হার্টজ হাই রিফ্রেশের। আমরা রিয়েলমির ফোনে দেখছি 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, অন্যদিকে রেডমির ফোনটাতে কিন্তু 1200 নিট পিক ব্রাইটনেস, তার মানে এখানে 200 নিট পিক ব্রাইটনেস বেশি রয়েছে। তবে দুটো ডিভাইসে ডিরেক্ট সানলাইট আমরা ব্যবহার করে দেখছিলাম। হ্যাঁ, এই ফোনটা কিছুটা এগিয়ে থাকছে ব্রাইটনেসের দিক থেকে, বাট রিয়েলমির ফোনটাও অবশ্যই ডিরেক্ট সানলাইটেও ভিজিবল। এছাড়া দুটো স্মার্টফোনের ডিসপ্লে আমরা অলমোস্ট সেম পেয়েছি, একটু কালার বুস্টেড দুটোর ক্ষেত্রেই মনে হয়েছে, যদিও রিয়েলমি এখানে আরেকটু বেশি পাঁচি কালার দেয় বলে আমার মনে হয়, যেগুলো দেখতে ভালো লাগে কিন্তু এটাকে আপনি ন্যাচারাল কালার টোন বলতে পারেন না। ডিসপ্লের পার্টে দুটোকে আমি আসলে সমান মার্কিং করব, এখানে আপনি যে কোনোটাই চয়েস করতে পারেন, যদিও রিয়েলমিটা কিন্তু একটু ছোট, এই বিষয়টা মাথায় রাখতে পারেন। আর এই দুটো ডিভাইসের দাম কিন্তু আমি এখনো বলিনি, দামের মাঝেও একটু তফাৎ রয়েছে, দামটা আমরা একদম শেষে আলোচনা করব, দেন ডিসিশন নিতে আরও সুবিধা হবে আশা করছি। এবার যদি সরাসরি আমরা একদম প্রসেসর সেকশনে জাম্প দেই, দুটো স্মার্টফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। আমরা রেডমিতে পেয়েছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC, আর এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G SoC। আর আমাদের হাতের দুইটা ডিভাইসেই কিন্তু 8GB এবং 128GB ভ্যারিয়েন্টের। তো দেখুন, প্রসেসরের মাঝে কিন্তু একটা হিউজ তফাৎ রয়েছে। হ্যাঁ, আমাদের এই প্রসেসরটা অবশ্যই লেটেস্ট, তবে স্ন্যাপড্রাগন 778G একটু পুরাতন প্রসেসর হলেও, একটু বুড়ো প্রসেসর হলেও এটা কিন্তু এগিয়ে আছে সব জায়গায়। হ্যাঁ, একদম গেমিং থেকে শুরু করে রেগুলার পারফরমেন্স সব জায়গায় রিয়েলমির এই প্রসেসরটি এগিয়ে আছে। যদিও 695 এর জিপিইউ সেকশনের ফ্রিকোয়েন্সির দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে আর কি, বাট তাতে করে রেগুলার পারফরমেন্স বা গেমিংও আপনি আহামরি পারফরমেন্স পেয়ে যাবেন, অর্থাৎ এর থেকে বেশি পাবেন এমনটা না। সুতরাং প্রসেসর পারফরমেন্স সেকশনে এসে আমি বলবো, আপনি যদি মানে একটু হাই পারফরমেন্স আশা করেন আর একটু বেটার গেমিং আশা করেন, গেমিংয়ে ফ্রেম রেট বেশি আশা করেন, সেই ক্ষেত্রে অবশ্যই রিয়েলমির এই স্মার্টফোনটাই এগিয়ে থাকছে। ইভেন আপনারা এখানে এতটুকু বেঞ্চমার্ক স্কোর দেখছেন, তাতেও নিশ্চয়ই একটা আইডিয়া পেয়ে যাবেন। সো কি দাঁড়ালো, পারফরমেন্সে রিয়েলমি এখানে উইনার থাকছে। এই দুইটা ডিভাইসেরই কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে আরেকটু সুবিধা হবে। এবারে আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। রেডমি রিয়ারে 3টি সেন্সর রয়েছে। মেইন শুটার 108 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর এই দিকে আমরা দেখতে পাই মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, তারপর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। তাহলে মেইন সেন্সরটা কিন্তু আমরা বড় দেখছি রেডমির এই স্মার্টফোনটিতে। এখন যদি মেগাপিক্সেল কাউন্ট করতে যান, তাহলে কিন্তু অবশ্যই রেডমি এখানে উইনার, বাট কথা বলবে ছবিতে, সেটাই তো দেখে কিনবেন আপনি নিশ্চয়ই। তো আমরা দুটো স্মার্টফোন দিয়ে কিন্তু অ্যাট এ টাইম ছবি নিয়েছিলাম ডে লাইটে, যেমনটা আপনারা এখন দেখছেন। ডে লাইটের ছবিতে দেখা যায় রিয়েলমি কালারটা একটু ওয়ার্ম টোনে দিচ্ছে ঠিকই, বাট ম্যাক্সিমাম সময় একটা কালার টোনেই ধরে রাখতে পারছে, বা ক্লোজ টু ন্যাচারাল কালারের কাছাকাছি থাকে বলা যায়। আর অন্যদিকে আমরা রেডমিকে দেখছি কালার শিফট করতে, যেমন এই মুহূর্তে একটা ছবি দেখছেন আপনারা, এখানে কিন্তু একটা ব্লু কালারের ফুল রয়েছে, যেটা রেডমি কালারটা টোটালি শিফট করে ফেলে, এবং এখানে এক্সপোজার ব্যালেন্সে আমরা কিছুটা ইস্যু পেয়েছি। আরেকটা ব্যাপার দেখলাম, রেডমির এই ফোন দিয়ে ফোকাস করতে গিয়ে আমাদেরকে একটু টাইম নিতে হচ্ছিল, অনেক সময় ম্যানুয়ালি ফোকাস করতে হচ্ছিল, যেখানে রিয়েলমির এই ফোনটা আরো দ্রুত সময়ে ফোকাস নিয়ে ফেলছিল। তবে আমরা যদি দুটো স্মার্টফোনের ডে লাইটের ছবিগুলো, মেইন ক্যামেরার ছবিগুলোকে একটু জুম করে দেখতে চাই বা একটু ভালো করে খেয়াল করি, তখন আপনি ডিটেল একটু বেশি লক্ষ্য করবেন রেডমির এই স্মার্টফোনটাতে। এর বাইরে ডাইনামিক রেঞ্জ দেখুন, দুটো স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সেম ছিল। এইচডিআর মোডে আমরা একই রকম ছবি পেয়েছি বলতে গেলে, কালারের মাঝে হ্যাঁ যেটা বললাম একটু শিপিং আছে। সো বলা যেতে পারে মেইন ক্যামেরায় দুটো একদম 19-20 রেজাল্ট করছে, হয়তো এক একজন ইউজারের কাছে এক একটা ভালো লাগবে। এরপরে যদি আলট্রা ওয়াইডে যাই, আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে রেডমি এগিয়ে থাকছে বেশ কয়েকটা কারণে, যেমন ডাইনামিক রেঞ্জটা আমরা রেডমির ফোনটাতে বেটার দেখছি। দেন আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, রিয়েলমির ফোনটার কালারটা একটু শিফট করছে, এখানে মনে হচ্ছে যে হাইলাইট এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে রিয়েলমি একটু হিমশিম খাচ্ছিল, মানে স্লাইডলি ডিফারেন্স আপনি এখানে লক্ষ্য করবেন, যে কারণে আমি এগিয়ে রাখছি এখানে রেডমি কি।
দেন আমরা যদি আসি ম্যাক্রো শুটারে, ক্লিয়ারলি উইনার রিয়েলমির স্মার্টফোনটি। প্রত্যেকটা শটেই সে খুব দ্রুত সময় নিচ্ছিল এবং যেগুলোতে আমরা ভালো শার্পনেস ডিটেল পেয়েছি। রেডমিটার ক্ষেত্রে আমরা ম্যাক্রোতে যা পেলাম তা আসলে ইউজেবল না, ওগুলো খুব একটা কাজের কিছু ছিল না, দুধ ভাত টাইপের। দেন যদি পোর্ট্রেট মোডে আসি, দুটো স্মার্টফোন দিয়ে আমরা একটু ক্রিটিক্যাল টাইপের পোর্ট্রেট মোডে ছবি নেওয়া ট্রাই করছিলাম, হিউম্যান না, মানে অন্য কিছুর যে কোনো বস্তুর। এজ ডিটেকশনে দুটো প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে এটা একটু ন্যাচারাল বেশি মনে হয়েছে। আর যদি কালারের কথা বলতে চাই, দুটোর ক্ষেত্রেই সেম কালার টোনে ছবি দিচ্ছিল, তবে মেইন সাবজেক্টের শার্পনেসের দিক থেকে কিছুটা বা ডিটেলের দিক থেকে কিছুটা এগিয়ে আছে রেডমির ফোনটি। যেহেতু এখানে আমরা হাই মেগাপিক্সেলও দেখছি, হয়তো এই কারণে এগিয়ে আছে, বাট স্মার্টফোনের ডিসপ্লেতে দেখতে গেলে অলমোস্ট সিমিলার টাইপেরই আপনার কাছে মনে হবে। দেন আমরা যদি আসি এর ভিডিওতে, দুটো স্মার্টফোনের মাঝে ভিডিওর একটা হিউজ তফাৎ আছে। রেডমির এই স্মার্টফোনে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ। মূলত এর যে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, এটা 4K সাপোর্টই করে না। অন্যদিকে রিয়েলমির এই স্মার্টফোনটাতে কিন্তু 4K 30fps আপনি রেকর্ড করতে পারবেন, এছাড়া 1080p 60fps-এও রেকর্ড করতে পারবেন। ভিডিওতে ক্লিয়ারলি উইনার রিয়েলমির এই স্মার্টফোনটি। যদিও রিয়েলমি দিয়ে আমরা যখন কিনা 4K-তে রেকর্ড করছিলাম, তখন স্ট্যাবিলিটি দেখলাম 1080pর তুলনায় কিছুটা সেই কি মনে হতে পারে, বাট অবশ্যই স্টিল এর চাইতে এগিয়ে আছে। রিয়েলমির এই ডিভাইসটাতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার, আর এই স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, অর্থাৎ রেডমিতে রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। যদি দুটো ডিভাইসের ডাইনামিক রেঞ্জের দিকে খেয়াল করেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, তাহলে কিন্তু এখানেও রিয়েলমি এগিয়ে আছে, যেমনটা আপনারা দেখছেন। এটা যদি ব্যাকগ্রাউন্ডে একটু হাইলাইট চলে আসে, তাহলে রেডমির ফোনটা খুব ভালোভাবে সেটাকে ব্যালেন্স করতে পারছিল না, অর্থাৎ হিউম্যান এবং ব্যাকগ্রাউন্ড দুটোকে ঠিকঠাকভাবে অ্যাট এ টাইম ব্যালেন্স করতে পারছিল না। বাট আমরা যখন লো লাইটে ছবি নিলাম, তখন দেখলাম রিয়েলমি একটু সফট করে ফেলছিল, ডিটেলের পরিমাণ একটু কম মনে হয়, কিন্তু রেডমির এই ফোনটায় ডিটেল তখন আমরা কিছুটা বেশি দেখছিলাম, একটু সফট লাইটে আর কি। সো এই আর কি, আমরা ক্যামেরাতে আসলে দেখছি দুটো স্মার্টফোন দুই জায়গায় এগিয়ে আছে। ভিডিওর ক্ষেত্রে এক, আর আমরা ছবির ক্ষেত্রে আরেক পেয়েছি। এখন এখানে ডিসিশনটা আপনি নিশ্চয়ই নিতে পারবেন কোনটা আপনার নেওয়া উচিত। দেন যদি আসি আমরা ব্যাটারিতে, রেডমির এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্স আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জার। রিয়েলমির এই ফোনটাতে রয়েছে 4300 mAh এর ব্যাটারি, বক্সে আপনি পেয়ে যাবেন 65 ওয়াটের চার্জার। যেহেতু এখানে ব্যাটারিটা একটু ছোট আর চার্জারটা অলমোস্ট এটার কাছাকাছি, এটা দ্রুত সময় চার্জ হয়। এটা চার্জ করতে আপনার সময় লাগবে 38 মিনিটের মতো, মানে 0 to 100%। আর এই স্মার্টফোনটা ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে 48 মিনিটের মতো, মানে 47 to 48 মিনিটের মতো আপনার লেগে যাবে। তো দেখা গেছে যে এটা খুব বেশি আহামরি তফাতের কোনো বিষয় না, এটাতে তো আপনি ব্যাটারি একটু বেশিও পাচ্ছেন। এখন ব্যাটারির ব্যাকআপ নিয়ে বলতে গেলে দুইটা স্মার্টফোনে একদিন চালানো যায় ঠিকঠাকভাবে, বাট একদিন প্লাস চালানো দুটোর ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে। আবার যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন, দিন শেষে একবার চার্জ করতে হবে। আমরা অ্যান্থনি বেঞ্চমার্ক স্কোর যখন দেখছিলাম, দুটো ডিভাইস দেখলাম একদম সেম টাইপেরই গরম হচ্ছিল। আমাদের রিয়েলমিটা গিয়েছিল 32 ডিগ্রিতে, আর এইটা এসেছিল হচ্ছে কততে 31 ডিগ্রিতে আর কি। সো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা সিমিলার পেয়েছি। এরপরে স্পিকার নিয়ে যদি বলতে যাই, রিয়েলমির এই ফোনটাতে কিন্তু আমরা একটি স্পিকারে দেখছি, একটা থেকেই সাউন্ড আসবে, আর এটাতে কিন্তু স্টেরিও সাউন্ড দিচ্ছে দুপাশ থেকে। সো এই জায়গায় কিন্তু ক্লিয়ারলি উইনার এই ডিভাইসটি। এখন সাউন্ডের যদি বিষয় থাকে লাউড স্পিকারের, তখন আপনি চিন্তা ভাবনা করে দেখবেন কোনটা নেবেন, রাইট? বাকি থাকলো ইউআই। এখন এই ইউআই এর প্রসঙ্গটাও আপনার নিজেকেই সামলাতে হবে, কারণ এক একজন ইউজারের এক এক ধরনের ইউআই পছন্দ হতে পারে। রিয়েলমি ইউআই অনেক ফিচার রয়েছে, অনেক স্মুথ, এটা বেশ ভালো। আবার শাওমি তো প্রচুর পরিমাণে ফিচার রয়েছে, সেই সাথে টুকটাক মাঝে মধ্যে বাগের দেখাও আমরা পাই, আবার অনেক ভালো লাগার জায়গাও রয়েছে নিশ্চয়ই। সো এইটা নিয়ে আমি আর কথা বলতে যাব না, এই জায়গাটা আপনাদের উপরে থাকবে। আপনার যে ইউআইটা ভালো লাগবে নিশ্চয়ই আপনি সেটা চয়েস করবেন। এখন ফাইনালি যদি আমরা প্রাইসিংয়ে আসি, দাম কোনটার কেমন? রিয়েলমির এই ফোনটা আনঅফিসিয়াল অফিসিয়াল বোথ পাওয়া যায়, তবে আমি বলবো আপনার বাজেট যদি 30,000 টাকা হয়ে থাকে, এটার আনঅফিসিয়ালটা আপনি নেবেন না, ওইটার নাকি রিফারবিশড ইউনিটও বাংলাদেশে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। সো ওইটা না নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আপনি 32,000 টাকাতেই এটার অফিসিয়ালটাই পেয়ে যাবেন, যদিও অফিসিয়াল বা ডিলার প্রাইসেই কিন্তু হচ্ছে গিয়ে অলমোস্ট 35,000 টাকা, বাট কি যেন ডিসকাউন্ট কি সিস্টেম রয়েছে, সেভাবে এই ডিভাইসটা 32,500-32,500 মধ্যেই নাকি পাওয়া যায়। আর এই ডিভাইসটা আনঅফিসিয়ালভাবে আপনাকে কিনতে হবে, যা কিনতে আপনাকে খরচ করতে হবে 31,000 বা 30,500 টাকার মতো রাইট না, দুটোই 8/128GB ভ্যারিয়েন্ট। সো যেহেতু আমরা আনঅফিসিয়াল এটার সাথে কম্পেয়ার করছি এবং আমি বলছি এটাকে অফিসিয়াল হিসাবে কিনতে আপনাকে হয়তো 1,500 টাকার মতো বেশি খরচ করতে হচ্ছে রিয়েলমির জন্য, তারপরেও স্টিল আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে গেলেন। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন এই দুইটা ডিভাইসের মধ্যে আমি হলে কোনটা চয়েস করতাম, আমি হলে হয়তো মাস্টার এডিশনই চয়েস করতাম।
বেশ কয়েকটা কারণেই, যেটা হয়তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। প্রসেসরের বিষয়টা সবচাইতে প্রথমেই থাকবে, ওইটার পারফরমেন্সের কারণেই হয়তো, কারণ এটা খুব স্টেবল একটা প্রসেসর সব দিক থেকে। সো আমি হয়তো ও কারণেই ওটাকে চয়েস করতাম। আর এটার রিয়ার প্যানেলের ডিজাইনটাও আমার কাছে ভালো লাগছে। এখন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, একটা তো বলাই হলো না, এই দুটো ডিভাইস এই মুহূর্তে আসলে নেওয়াটা উচিত হবে কিনা সেটাই তো প্রশ্নের বিষয় ছিল। দেখুন, 30,000 টাকার মধ্যে এই মুহূর্তে যদি নতুন কোনো ফোন কিনতে যান, সেই ক্ষেত্রে এই দুইটা ডিভাইস কিন্তু অন্যতম ডিভাইস হতে পারে। এর বাইরেও আরও বেশ কিছু ডিভাইস আছে, ওই যে মনে হয় F3 বা F3 কি যেন এরকম পাওয়া যায়। সো সেগুলো ডেফিনেটলি দেখতে পারেন, বাট আমার মনে হয় এই দুটো ডিভাইস থেকেও আপনারা কোনোটা চয়েস করতে পারেন নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবারও।